হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন একটু বেরিয়েছি, আমি আর পুপু হেয়ার কাট করাতে যাচ্ছি পুরী যাওয়ার আগে। গেছিলাম হেয়ার কাট করাতে, তো হয়ে গেছে কাট, স্টেপ কাটলাম। তো চলো এখন একটু স্নান টান আগে করে আসি, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। সকাল থেকে এত বেশি মনটা খারাপ ছিল যে লবঙ্গকে রাখতে আসবো এখানে। এখন দিতে এসেছি, ও এক সপ্তাহ থাকবে। মনটা এমনিই খুব খারাপ, দেখি এই জায়গাটা আসা মাত্রই লবঙ্গ একেবারে ঝাঁপিয়ে পড়ে। অন্য দিনগুলো আজকে একেবারে ফাঁকা, বুকটা একদম শূন্য হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তোমরা যারা প্যারেন্টস আছো তারা বুঝতে পারবে আমার ফিলিংসটা। মামিদের আসতে বলেছিলাম, কারণ মা যেহেতু একা থাকবে ওই জন্য। মারও তো শরীরটা ভালো না, আর পায়ে পড়ে গিয়ে চোট পেয়েছিল, তখন পাটাও ফুলে গেছিল। আর মনে হচ্ছিল খালি মামি কখন ব্ল্যাকিকে নিয়ে আসবে, এইটা মনে হচ্ছিল বারবার করে। এই যে ব্ল্যাকি এখানে ঘুরছে। রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজছে 3:30 ভোর। আর এই যে এনারাও রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিচে নামছে এখন। আর আমি এখানে ফাইনালি আজকে আমরা পুরী যাচ্ছি। বাবা, এটা খুব এক্সপেন্সিভ ছিল। বন্দে ভারত কেমন চলবে দেখা যাক, চলো লেটস গো। দেখি আমাদের হচ্ছে দুটো গাড়ি করা হয়েছে, একটা গাড়িতে যাবে হচ্ছে দাদামণিরা আর একটা গাড়িতে যাব আমরা। কারণ সবার তো ধরবে না, দিদিভাইরাও যাবে, তার সাথে ব্যাগ ট্যাগ থাকবে, তো তাই জন্য আলাদা আলাদা দুটো গাড়ি করা হয়েছে। এখানে ঘোড়াদা চলে আসবে আমাদের নিতে, আর দাদামণিরা ওখান থেকে বেরিয়ে যাবে, কালী মন্দিরের সামনে ওয়েট করবে আমাদের জন্য। তো তখন আবার বেরিয়ে দেখাচ্ছি তোমাকে, দেখে নাও। দাও এই ব্যাগটা দিয়ে দাও। হ্যাঁ, আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাচ্ছি, রওনা দিচ্ছি এক্ষুনি। কোনটা? হ্যাঁ এইটা খুলে দিয়ে দাও আমাকে। গাড়িতে উঠে গেছি, দাদামণিরা এলে আমরা তারপরেই যাব। আমরা এখন মেন রোডের উপর গাড়িটা নিয়ে দাঁড়াবো। ওইখানে বাবাইরা ওয়েট করছে, দাদামণিরা এক্ষুনি আসবে। তো এখন আমরা পুরীতে রওনা দিয়েছি। রওনা সারা রাস্তা ফাঁকা, কুয়াশা চারিদিকে। দাদামণিরা আসবে বলে দাঁড়িয়ে আছি এখন আমরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি করতে হবে বল, কি করতে হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘোড়াদা গাড়ি নিয়ে বেরিয়েছে, দাদামণিরা রাস্তায় দাঁড়িয়ে না। কি হচ্ছে? হাওড়া ব্রিজ ক্রস করছি এখন, আর ভোরের দিক বলে এতটা ফাঁকা, না হলে তো জ্যামে ভর্তি থাকে এখানটা। আমরা হাওড়া পৌঁছে গেলাম, আর আমি এখানে আমাদের 6:10 না গো, 6:10 ট্রেন। এখনো মোটামুটি 1 ঘন্টা বসতে হবে। 5টা বাজে, 5টা বাজে, 5টা বাজেনি বাজেনি, 4:57 ভোর 4টে। অনেকক্ষণ ঘুমাতে পারতাম বাড়িতে। জয় জগন্নাথ। তাহলে হচ্ছে পুরী যাওয়াটা, তাই তো? ইয়ে, এই পুকুর তোর ড্রেস ছাড়ানো হলো না তো? অবশ্য দেরি আছে এখন একটু, এখনো 1 ঘন্টা বসতে হবে আমাদের। গিয়ে যাই আগে, ব্যাগটা রাখি, বিশাল ভারী হচ্ছে ব্যাগ। এখানে স্ক্যানিং করা চলছে ব্যাগ এখন, বিশাল লাইন। আমরা লাস্টে দাঁড়িয়ে, ঢোকাটা তুলতে পারলাম না এবারেও, ঢোকাটা এবারেও তুলতে পারলাম না। আর ঢুকছে ট্রেন, এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে এখানে। আমাদের এই করছে তো আগে C8। যা 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 যা, দাদা
দাদামণিদের হচ্ছে C3, তাই তো? চলো চল চল। পুপু একবারেই সব শিখে যায়। এবারে দাদামণিদের সেই পিছনে পড়েছে C3-তে আর আমাদের C8, অনেকটা ডিফারেন্স। ভেতর দিয়ে হেঁটে যাওয়া যাবে যদিও। কাকে যাও একসাথে সিটগুলো পেলে ভালো হয়। এখানে এই 3টে সিটের রো, আর আমি যেটাই বসেছি সেটা 2টো সিটের রো। আমি আর পুপু এদিকে বসেছি, আর বাবাই একটা সিট 3 সিটারের ওখানে পেয়েছে। আর এইখানটা হচ্ছে মানে কোনো অসুবিধা হলে একবারে ডাইরেক্ট পাইলটের সাথে কথা বলা যাবে, তাই জন্য এখানে স্পিকারটা দিয়েছে, আর এখানে পুরো লাইটটা জ্বালাচ্ছে। অনেক আলাদা। ট্রেনের পার্থক্য আর এইটার পার্থক্য খুব আলাদা। এই যে বাবাই এদিকে একটা সিট পেয়েছে ধারে, ঠিক আছে, নো প্রবলেম। এবার ট্রেন ছাড়বে, দরজা বন্ধ হচ্ছে, সেটা অ্যানাউন্সমেন্ট করছে সুন্দরভাবে। ইয়ে পুপু জয় জগন্নাথ। আমরা নিউজ পেপার পেয়ে গেছি, মুখস্থ করে ফেলি, আর কি করা যাবে। বাইরেটা দেখো, নেক্সট লেভেলের একেবারে কুয়াশা আজকে। ট্রেন তাড়াতাড়ি যে যাবে সেটাও যেতে পারছে না, রান করতেই পারছে না আর কি। এবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের। লেখাটা মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি, বরফ পড়ছে। এখানে একটা বিস্কুট দিয়েছে, 2 পিস বিস্কুট আছে, চিনি দিয়েছে, তার সাথে দিয়েছে কফি। আর যারা চা খাবে, যেমন পুপু চা খাবে, কফি খাবে না, তাই জন্য একটা হাত ছড়া গরম। কিন্তু এখানে দিয়েছে হচ্ছে গরম জল, আর কফিটা গুলে নিতে হবে। এই যে কফির স্যাশে দিয়েছে, বিস্কুট দিয়েছে, এখানে হচ্ছে চিনি দিয়েছে, এখানে দুধ দিয়েছে, আর একটা কফি গোলার জন্য কাঠি দিয়েছে। এই যে আমি কফিটা ঢেলে নিয়েছি, এবার এটা গুলছি, খেয়ে দেখি কীরকম। এও করে নিয়েছে এইদিকে। পুপু হচ্ছে একদম নিজেই সব কিছু করতে পারে, ওই কিছু করে দিতে হয় না, ও নেক্সট লেভেলের একেবারে পাকা। এখানে চা গুলছে, আর আমি খাচ্ছি কফি। ভালোই টেস্ট ছিল কফিটার। এখন মোটামুটি ঘড়িতে বাজছে 8টা। তো দেখো বাইরেটা কিন্তু একদম কুয়াশায় ভরা, আর এরা দুজনেই নাক ডাকছে, ঘুমাচ্ছে। পুপুকে এই টুপিটা পরিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। বন্দে ভারত সম্বন্ধে বেশি কিছু বলার নেই, কারণ প্রচুর ভিডিও তোমরা দেখেছো। আমার ভিডিও থেকে এমন কিছু জানতে পারবে এরকম না, কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি, তাই জন্য এটাও করছি, যেহেতু আমার প্রথম এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। তাই তো চলো আজকে খেয়ে নিই ব্রেকফাস্টটা। কী কী দিয়েছে আগে দেখাই সবার। এখানে দিয়েছে 2টো ব্রেড, আর দিয়েছে হচ্ছে জ্যাম, বাটার, জুস, সস, একটা ছোট কেকও দিয়েছে, আর এখানে মনে হচ্ছে ডিমের অমলেট দিয়েছে, আর দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর দিয়েছে হচ্ছে গাজর আর কড়াইশুঁটি সিদ্ধ। এই যে কেকটা, এই যে জ্যাম, এই যে সস এখানে, আর ওই গোলমরিচ গুঁড়ো দিয়েছে। পুপু ব্রেড খায়নি, ও এখন খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তাই তো পুপু? ঘুম দিয়ে উঠেছে একটা, দারুণ। হ্যাঁ, এই ব্রেকফাস্টের জন্য কত অপেক্ষা করেছিস বল। বাবা, ব্রেডটা আমাকে দিয়ে দিয়েছে পুপু। পুপু বসে বসে একদম বোরিং হচ্ছে, তাই জন্য বললাম চল দাদামণিদের এখান থেকে ঘুরে আসবি। C3-তে এসছি, তাই দাদামণিদের কোচটা। এতক্ষণ ভালো লাগছিল না, এতক্ষণ ভালো লাগছিল না। এরা ভালো পেয়েছে, ডাইনিং টেবিলে বসে আছে। এরা আবার আলাদা হয়ে গেছে আমাদের মতো।
আমরা এরকম দুজন দুদিকে আর তিতলির বাবা এইদিকে এইরকম। আরে তোমাদের একটা ভিডিও হচ্ছে না তাই জন্য ভাবলাম। ওই জন্যই তো এলাম। গল্পটা জমছে না ঠিক বল গল্পটা। গেছিলাম হচ্ছে সুইটিদের ওখানে, তো এখন টুকু গেছে ওয়াশরুমে তাই দাঁড়িয়ে আছি। ট্রেন আমাদের বালেশ্বর ঢুকে গেছে, বালেশ্বর ছেড়েও দিয়েছে অলরেডি। এখানে হচ্ছে ট্রেনে চেপে কিরকম লাগলো তার রিভিউ নিতে এসছে। বাবাই কি সব লিখছে জানো। এই যে স্ক্রিনে দেখাচ্ছে এখন নেক্সট স্টেশন পুরী। পুরীটা হলুদ হয়ে রয়েছে, বারবার বিপিক বিপিক করছে, যার জন্য এই যে পরবর্তী স্টেশন পুরী। সবার আগে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের বেশি তারা পুরী যাওয়ার, কিন্তু পুরো ট্রেন যাবে পুরী নামবে, কিন্তু আমরা আগে দাঁড়িয়ে পড়েছি এখানে, নাহলে এখানটা ভিড় হয়ে যাবে। ভারী ব্যাগ নামাতে পারবো। ওয়েলকাম টু পুরী। এসে গেছি, নেমে গেছি আমরা। ইয়ে নেমেছো তোমরা, নেমেছো? আর কোথায় সব একই লাপাতা। জয় জগন্নাথ। আর কেউ ব্যাগ টানতে পারছে না এখানে, ওই মাথা থেকে শুরু করে হেঁটে আসা এত দূর। আমরা এখন হোটেলে যাচ্ছি। সব খরচা সঞ্জীব দাসের। দেখি না সঞ্জীব দাস সব খরচা, জলের খরচা দাদামণি আমার মালিক আর মালিককে দেখি সাইডে যাবো। হ্যাঁ গরম লেগে যাচ্ছে। না না এই ভারী ব্যাগ টেনে। আমরা এই যে এখানে নেমে পড়েছি অটো থেকে, কৃষ্ণ মন্দির পাশেই সম্বিত প্যালেস। আসলে আমরা যেহেতু 6 বছর অপেক্ষা করার পর মানে পেলাম আর কি, বুকিং 6 বছর আগে হয়েছিল, তো তাই জন্য আমরা বেশি বাছাই করতে পারিনি কোনো হোটেলই, যা দিয়েছে তাই আমাদের নিতে হয়েছে। এবারে এখানে রিসেপশনে কথাবার্তা চলছে, তবে এত গরম যে এসি রুম ছাড়া থাকা যাবে না, তাই জন্য এসির জন্য কথা বলা হচ্ছে। আমরা যাচ্ছি এখন এসি রুমগুলো দেখতে। আমাদের নন এসি বুকিং ছিল, এখন দেখি কি গো বাবা, একটু পা ব্যথা হয়ে যাবে উঠতে উঠতে। হ্যাঁ কি গো জামা কাপড় শুকুতে জায়গা, জামা কাপড় শুকুতে জায়গা। তাহলে বাপিকে বলে দে পেয়ে গেছি। বাপি রুমে এসে গেছি আমরা, তো রুমটা পরে দেখাচ্ছি, পরের ব্লগে তোমরা রুমটা দেখতে পারবে। আর এখানে শেষ করছি এই ভিডিওটা, আবার পরে যা করছি পরের ব্লগে আসছে সেটা। তো ভিডিওটা সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে। পরে যা যা করছি আজকে সবটাই দেখাচ্ছি পরের ব্লগে।